সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করলাম। আমি কখনো ওদেরকে এভাবে লুডুস রান্না করে দেইনি, মানে শুকনা শুকনা করে সবসময় সুপি স্টাইলে লুডুসটা রান্না করে দিছি। তো আজকে ভাবলাম যেভাবে রান্না করে দেই, দেখি ওরা খেতে চায় কিনা বা খেতে পারে কিনা। ডিম দিয়ে আর কি রান্না করে দিছি। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ উঠছে কি আর বলবো, মানে রোদে একবারে খা খা করতেছে এমন একটা অবস্থা। তার মধ্যে আমরা একটু বাইরে গেছিলাম, কারণ ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে। বাচ্চাদের ডিম টিম মানে কোনো কিছুই মানে ধরতে গেলে শেষ হয়ে গেছে। আবার জানাতে দুধ লাগবে, আবার তরকারি টরকারি লাগবে, কাঁচা তরকারি। আর এখানে বাহিরের যে দৃশ্যটা আসলে গ্রামীণ পরিবেশগুলি আসলে কিন্তু অনেক সুন্দর। নোয়াখালী তো নারিকেল সুপারির জন্যই বিখ্যাত। তো যেদিকে দুই চোখ যায় সেখানে শুধুমাত্র নারিকেল আর সুপারি গাছই বেশি দেখা যায়। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি, হাঁটতে হাঁটতে আর কি চলে আসছি। আজকে কোনো রিক্সাও পাই নাই, আর একদম কাছে, এত বেশি দূরে না যে রিক্সা না হলেই না। আমি আর বড়ভাবে মিলে আসছি। আমরা আসলে যেখানে নোয়াখালী আসার পর যেখানে যাই, হয়তো বড়ভাবের সাথে যাই, না হলে মেজভাবের সাথে যাই। তো এখান থেকে কিছু কাঁচা শাকসবজি আর কি, কাঁচা সবজির এত দাম যে যেটাই ধরি বা যেটাই নিতে চাই একদম মনে হয় আগুন। 50 টাকা 100 টাকার নিচে তো মানে কোনো সবজিই নাই, এমন একটা অবস্থা। তো বাসায় আসার পরে আমি তো রান্নাবান্নার জন্য আর কি বসাই দিব। আজকে অবশ্য শুটকি খেতে করতেছিল আমার, একদম লইট্টা শুটকি, একবারে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা ভুনা করে আর কি। তো তার জন্য আর কি এখানে রান্নার প্রিপারেশন করতেছি। শুটকিটা কিন্তু ভর্তা ভুনা বা তরকারির সাথে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা আসলে সব তরকারির সাথে বা সব রেসিপির সাথে যায় আমার মনে হয়। তো আমি একটা কেচির সাহায্যে একবার ছোটো ছোটো করে কেটে তারপর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এটার উপরে যে ময়লাগুলো থাকে আর কি শুটকির একবারে সব উঠে যাবে। এই ভিডিওগুলি কিছুদিন আগেরই করা, তার জন্য আর কি এডিট করে এখন আপলোড করতেছি, কারণ এখন শরীর অনেক খারাপ, কেন জানি হঠাৎ করে অনেক খারাপ হয়ে মানে অসুস্থ হয়ে গেছি, জানি না। তো যাই হোক, এখানে তো একটু তেল দিয়ে আমি এখন পেঁয়াজটা রসুনটা ভালোভাবে ভেজে নিব। আমার অসুস্থ বলতে যে হাতে পায়ে পুরো অ্যালার্জির মতো কি জানি একটা গোটা গোটা উঠে একবারে পুরো শরীর পুরো ব্যথা হয়ে রয়েছে। এই অ্যালার্জিটা, অনেক অ্যালার্জি আছে না যে চুলকায়, কিন্তু এগুলি কোনো চুলকায় না, এগুলি কীরকম পুরো ব্যথা হয়ে গেছে, একদম গোটা গোটার মতো উঠে। তো যাই এখানে আমি একটু আদা রসুন দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, তারপর একটু টমেটো দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে যে গুঁড়া মশলাগুলি এগুলি আর কি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে। যারা কিনা শুটকি লাভার তারা তো এটা খেতে অনেক পছন্দ করবে বা তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর আমি আজকে ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিচ্ছি। খাওয়ার সময় মনে হয়েছে যে আরেকটু মরিচের গুঁড়া দিলে ভালো হতো, যেহেতু বাচ্চারা এটা খাবে না, তো ইচ্ছা মতো ঝাল দেওয়াই যায়। তো আমি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে, যাতে মশলার কোনো বাজে স্মেল না আসে। আর তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো কিন্তু আমি গরম পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিছি, 3-4 বার পানি পাল্টে পাল্টে আর কি ধুয়ে নিছি। তো এখন এই তো এটা ভালোভাবে আমি কষিয়ে টষিয়ে একবার এখন কিছু পানি দিয়ে এটা একবার ঢাকা দিয়ে রেখে দিই। যাই হোক, আমার যে অ্যালার্জি প্রবলেমটা সেটা কি মানে এখানে পানির কারণে হয়েছে না কিসের কারণে হয়েছে আমি আসলে একদমই বুঝতেছি না। তো ডক্টর দেখাইতে হবে। মানে এত ব্যথা, মানে পা অনেক হয়েছে, পাটা তো প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, একদম ফুল একদম লাল হয়ে গেছে। কেমন অ্যালার্জি বা কী অ্যালার্জি আমি আসলে বুঝতেছি না। তো আমার এটা শুটকিটা কিন্তু একেবারেই হয়ে গেছে, একবারে করিয়ার থেকে মনে হয় ছেড়ে ছেড়ে আসতেছে, এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওদেরকে ফ্রেশ ট্রেশ করাই দিলাম, ওরাও এখানে একটু খেলাধুলা করতেছে। তো একটু পরে আর কি ওরা ঘুমিয়ে যাবে। তো ঘুমের থেকে ওঠার পর আর কি খাওয়া দাওয়া করাবো। 2 বাচ্চা নিয়ে কোথা থেকে সময় কেটে যায় আসলে একদমই বুঝতে পারি না। তো জান্নাত তো এখানে দুষ্টামি করতেছে, আমি দুজনকে আজকে গোসল করাই দিয়েছি। আর জান্নাতেরও অনেক জ্বর আজকে 3-4 দিন ধরেই। দেখি আরেকদিন দেখবো, তারপর ডক্টর কাছে নিয়ে যাবো। তো আজকের মতো এতটুকুই।